আচ্ছা, এখানে নতুন ভর্তি হয়েছে কে কে একটু বলো তো। একদম নিউ, আগে কখনো ক্লাস করো নাই, একদম নিউ। স্যার তুমি আর স্যার কেউ? আমি দুজন? স্যার অনেকেই আছে, আমিও আছি। তিনজন? আর ওকে। আমিও আছি। স্যার চারজন? আমিও আছি। ভাইয়া আমিও আছি। পাঁচজন, ছয়জন? ভাইয়া আমি ছয়জন, আছি। সাতজন? ওকে। আর কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া, আমিও আছি। সাতজন, আটজন? স্বপ্ন? স্যার আমিও আছি। আটজন, 9জন? ধরে নিচ্ছি প্রায় 10জন মতো একদম নিউ, তাদের পড়াশোনা একেবারেই করা হয়নি। তো যারা একদম নিউ তাদের জন্য যে নোটিশটা সেটা হচ্ছে, সবাই তো গ্রুপে অ্যাড আছো তাই না? গ্রুপে স্যার অ্যাড আছে সবাই? স্যার জি। মেসেঞ্জার গ্রুপ জি। নাকি ফেসবুক গ্রুপে? ফেসবুক, ফেসবুক মেসেঞ্জারে তো ক্লাস ফেসবুকে করছি, আমারটা এখনো ফেসবুক অ্যাপ্রুভ গ্রুপে। করে নাই স্যার। তোমারটা অ্যাপ্রুভ করে না? ওকে, নো প্রবলেম, অ্যাপ্রুভ করে দিবে, কোনো অসুবিধা নাই। ন্যাশনাল 7 কলেজ সবাই একটা করে ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা অ্যাড আছো আশা করছি সবাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে গ্রুপে অ্যাড হওয়ার পরে ধরো আমি যেটা দেখাচ্ছি এটা 7 কলেজের, এরপরে ন্যাশনাল এটা দেখাবো। 7 কলেজে যারা নতুন ভর্তি হয়েছে গ্রুপে ঢোকার পরে এখানে যে ফাইলস নামে অপশন আছে, এই যে ফাইলস, এই ফাইলসে আমরা পিডিএফ দিয়ে দিব। এখন কিছু নাই, এখন কোনো কিছু আপলোড দেওয়া নেই, বাট আমরা পিডিএফ গুলো এখানে দিয়ে দিব। তুমি এই ফাইলসে গেলে পিডিএফ সব পেয়ে যাবা, ঠিক আছে? যেগুলো ক্লাস দিব সেই পিডিএফ এখানে দিয়ে দিব। এরপরে তুমি যদি নিচের দিকে চলে যাও, দেখবা যে এখানে আমাদের টিচারদের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি সরাসরি ক্লাসে জয়েন করবা। এবং কিবারে কোন ক্লাস সব কিন্তু এই জায়গায় দেওয়া আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এটা আলাদা, ফিনান্স ডিপার্টমেন্ট আলাদা, ম্যানেজমেন্ট আলাদা, মার্কেটিং আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভাবে রুটিন গুলো দেওয়া আছে। এই যে অ্যাকাউন্টিং, এটা ফাইন্যান্স, এটা ম্যানেজমেন্ট, এটা মার্কেটিং, হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি দেখে নিবা। এই গ্রুপে ভিডিও কিন্তু আমি আপলোড করে দেবো ক্লাস শেষে। আর তোমাদের নতুনদের জন্য কিছু ক্লাস আমি আগেই দিয়েছিলাম এখান থেকে। যাদের একদম বেসিক নেই, অর্থাৎ যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড, একদম বেসিক নেই, তাদের জন্য এই যে এই 2টা ক্লাস আগে করে ফেলতে হবে। তারপর এই যে জার্নাল, অর্থাৎ এই যে ক্লাসগুলো দিয়েছি তাদের জন্য। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা এই যে জার্নাল থেকে এই বেসিক ক্লাসগুলো এই গ্রুপে আমি সুন্দর করে লিঙ্ক গুলো দিয়েছি তোমাদের ক্লাসগুলো করার জন্য। সব করা লাগবে না এখান থেকে, সব না। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এই পর্যন্ত করতে হবে, এর নিচের গুলো না করলেও চলবে। এই বেসিক ক্লাস যদি তুমি না করে থাকো, আমি কিন্তু এটা পোস্টটা অনেকদিন আগেই দিয়েছি, হ্যাঁ, এই যে জুলাইয়ের 1 তারিখে পোস্টটা করেছি, আজকে 5 তারিখ। তাহলে দিয়েছিলাম যে এই বেসিক গুলো করার কারণ এখানে 9-10-এর কিছু বেসিক আছে। 9-10-এর বেসিক, এগুলো তোমাকে, যেহেতু দেরি করে ভর্তি হচ্ছ একদম লাস্ট মোমেন্টে, আমি যদি 9-10-এর বেসিক তোমাকে শুরু করি তাহলে সেক্ষেত্রে তুমি পড়া আগাইতে পারবা না। এই জন্য ওই ক্লাসগুলো দিয়েছি যাতে তুমি করে নাও। ন্যাশনালেও সেম, ন্যাশনালের গ্রুপেও কিন্তু আমি বেসিক ক্লাসগুলো দিয়েছি করার জন্য। ন্যাশনালের গ্রুপে সেম ভাবে রুটিন দেওয়া আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা, এবং এখানে কিন্তু ওই বেসিক ক্লাসগুলো দেওয়া আছে। তো এই বেসিক ক্লাস তোমাকে করে ফেলতে হবে, হ্যাঁ, না করে ফেললে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। যারা একদম নতুন তাদের জন্য বলছি, বেসিকটা জরুরি। হুম। আচ্ছা, স্যার আমরা আপনার কি নেট সমস্যা? বলো, কোনো প্রশ্ন? স্যার আপনার কি নেট প্রবলেম? নেট কি প্রবলেম করছে? বাকিরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ক্লিয়ার হ্যাঁ শোনা স্যার যাচ্ছে। শুনতে পারছি। আচ্ছা, তাহলে ক্লিয়ার তোমার হয়তো বা শোনা নেট প্রবলেম যাচ্ছে। আছে। বারবার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা একসাথে এখন একটা একটা চ্যাপ্টার করলে আমাদের শেষ হবে না, আমাদের অনেকগুলো চ্যাপ্টার শিখতে হবে। আমরা 100 ম্যাথ নামে একটা সাজেশন করাচ্ছি। 100 ম্যাথ, 100 ম্যাথ, এখানে টোটাল 100টা ম্যাথ থাকবে। এটা আমাদের ফাইনাল সাজেশন, এখান থেকে আমি অঙ্ক করাবো 100 বাছাই করে, চ্যাপ্টার ওয়াইজ না, বাছাই করে করে। এই চ্যাপ্টারের এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, ওই চ্যাপ্টারের ওই অঙ্কটা। আমি 100 ম্যাথ থেকে বাছাই করে করে তোমাদের অঙ্ক করাবো। আর একটা করাবো হচ্ছে প্রথম দিক থেকে রেগুলার চ্যাপ্টারগুলো। মনে করো যে কেউ একজন মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারটা পায় নাই, তাহলে আমি একদিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টার ক্লাস নিব তার জন্য, আবার 100 ম্যাথের ফাইনাল সাজেশনের ক্লাসও নিব সবার জন্য। কেউ যদি মনে করে ভাইয়া আমি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারটা করতে পারবো, ডেফিনেটলি করতে পারবো। ধরো তুমি একবার করেছো, তারপরেও যদি মনে হয় যে ভাইয়া আমি একটু করে নিই, আমার রিভিশন হয়ে যাবে, আমার বেসিকটা আর একটু ভালো হয়ে যাবে, তাহলে তুমি আবার করে ফেলবা। আমি ডাবল ক্লাস নিব। কেন ডাবল ক্লাস নিব? কারণ আমি চাই সবার রেজাল্ট ভালো হোক। এখন তুমি আমার এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার রেজাল্ট যদি ভালো না করাইতে পারি তাহলে তো সেকেন্ড ইয়ারে বলবা যে ভাই কি ক্লাস নিছেন, কি পড়াইছেন, কিচ্ছু কমন আসে না, কিচ্ছু পারি না, আমি পড়বো না।
তাহলে আমার প্রতিষ্ঠান কি চলবে? তোমার দেখা দেখি তো আরো 10 জন স্টুডেন্ট ভর্তি হবে, তুমি ভালো রেজাল্ট করলে তোমার থেকে শুনে শুনে আরো স্টুডেন্ট আমার এখানে ভর্তি হবে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে তোমার রেজাল্ট কিভাবে ভালো হয়। তোমার রেজাল্ট ভালো করার জন্য তোমার যে টেনশন, তার থেকে টেনশন বেশি আমাকে করতে হবে। আচ্ছা, এই একটা বিষয়। থিওরি সাবজেক্টের সাজেশন অনেকদিন ধরে দিব দিব করে দেওয়া হয় নাই, এই নতুন গ্রুপে আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? আগামীকাল এই গ্রুপে, এই জুলাইয়ের গ্রুপে সাজেশন পেয়ে যাবা, সাজেশনের পিডিএফ দিয়ে দিব বা ছবি দিয়ে দিব, তোমরা ওখান থেকে ওগুলো নিয়ে নিতে পারবা। ঠিক আছে? এবং আমাদের লেকচার শিট যদি কেউ কোচিং থেকে কুরিয়ারে নিতে চাও, তাহলে এটা সবাই জানো যে 570 টাকা কুরিয়ার ফি দিতে হয়, মানে সব মিলে শিট এবং কুরিয়ার চার্জ মিলে 570 টাকা দিলে আমাদের যে লেকচার শিট, অবশ্য 100 ম্যাটটা না, 100 ম্যাটটা এটা এখনো রেডি হয় না, এটা শুধু অনলাইন ভার্সন দিব। কিন্তু অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ যে লেকচার শিটগুলো, সেগুলো আমরা কুরিয়ারে পাঠাই দিই। হ্যাঁ, অ্যান্সার সহ না, কারণ অ্যান্সার সহ দিতে গেলে তো ওটাতে লেকচার শিট থাকে না, ওটা মোটা মোটা কয়েকটা বই হয়ে যাবে। জাস্ট আমাদের লেকচার শিট, অ্যাকাউন্টিং এর লেকচার শিট, যাদের ফাইন্যান্স আছে ফাইন্যান্সের, যাদের ম্যাথ আছে ম্যাথ। ঠিক আছে? এই লেকচার শিটগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। আর সমস্ত থিওরি সাবজেক্টের সাজেশন একসাথে 570 টাকায় আমরা পাঠিয়ে দিচ্ছি। কেউ যদি নিতে চাও, তাহলে এই আমাদের নাম্বারে সেন্ড মানি করে অ্যাড্রেসটা লিখে দিলেই হবে, যে আমার নাম্বার দেওয়া আছে, এখানে সেন্ড মানি করে অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। ঠিক আছে? তো চলো আমরা আজকে তাহলে ক্লাস শুরু করি। আজকে 100 ম্যাথ ক্লাস নিব এই শীট থেকে। এই শীটের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিবা। ঠিক আছে? 100 ম্যাথ থেকে। আর যেদিন রেগুলার শীট করাবো ওই দিন তো আমি বলেই দিব যে আজকে অমুক চ্যাপ্টারটা শুরু করছি। ওই দিক থেকে আমাদের চ্যাপ্টার চলতে থাকবে, এই দিক থেকে 100 ম্যাথ চ্যাপ্টার চলতে থাকবে। এই 100 ম্যাথের ফাইনাল সাজেশনটা আমি বেশ কিছুদিন আগে করেছি, মানে গত মাসে রেডি করেছিলাম। তো গত মাসে আমি এখান থেকে মনে হয় 7টা বা 8টা অঙ্ক করিয়েছিলাম, মানে গত মাসে রেডি করার পর পরই। এখন অনেকে ওই ক্লাসটা পায় নাই, কারণ তোমরা তো গত মাসের মাঝামাঝিতে ভর্তি হও না, তোমরা তো এই মাসের শুরুতে ভর্তি হয়েছো। তা আমি তাদের জন্য কি করব, যে যেই নাম্বার পর্যন্ত আমি ক্লাস নিয়েছি, আমি এই গ্রুপে একটু পরেই ভিডিওগুলো আপলোড দিয়ে দিব সিরিয়ালে, একদম একদম সিরিয়ালে, যাতে কেউ কোনো ক্লাস যাতে মিস না যায়। তাহলে আমি একদিক থেকে ওইদিকে বেসিক চ্যাপ্টার একটা করাবো, এদিক থেকে 100 ম্যাথের ফাইনাল সাজেশন করাবো, যাতে তুমি বেনিফিটেড হও। ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করে দেই আজকের ক্লাসটা। ওকে, আমরা অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং এই চ্যাপ্টার করব। মোটামুটি এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। উম, মানে সব ডিপার্টমেন্টের 100% এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? শেফা বলছে যে যেন পাশ করতে পারি, শুধু পাস না, তুমি শুধু এই পরীক্ষার আগ পর্যন্ত আমার রুলস গুলা ফলো করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে, শুধু পাসটা আর সাজেশন গুলো ফলো করতে হবে। ঠিক আছে? ভাইয়া আজকে কি 100 ম্যাথের ক্লাস হবে না নিউ চ্যাপ্টার? হ্যাঁ, আজকে 100 ম্যাথটা নিব, দেন নেক্সট দিন, মানে একদিন 100 ম্যাথ, একদিন অন্য চ্যাপ্টার, এইভাবে নিব আর কি। ঠিক আছে? তো 100 ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, অ্যাডজাস্টিং জার্নাল, ক্লোজিং জার্নাল, রিভার্সিং জার্নাল, পরীক্ষা এখান থেকে 100% অঙ্ক থাকবে। এবং আমি যে অঙ্কগুলো করাবো তুমি এখান থেকেই করলে ইনশাল্লাহ কমন চলে আসবে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এই অ্যাডজাস্টিং করার জন্য আমাদের কিছু রুলস লাগবে, ক্লোজিং করার জন্য রুলস লাগবে, রিভার্সিং এর জন্য রুলস লাগবে। আমি ক্লোজিং এর রুলসটা আজকে শেখাবো, যে ক্লোজিং করার জন্য আমাদের কি কি রুলস প্রয়োজন। এই ক্লোজিং পারো না কে কে, একটু কমেন্টস করো দেখি। কে কে পারো না যে ভাই আমি ক্লোজিং পারি না, বা অ্যাডজাস্টিং পারি না, রিভার্সিং পারি না, একটু একটু চ্যাট বক্সে লেখো তো দেখি। চ্যাট বক্সে একটু লেখো যে কে কে পারো না। জাস্ট পারো না কারা, একটু লেখো যে ভাই আমি পারি না। না পারলে এখানে লজ্জার কিছু নাই, দোষের কিছু নাই, তুমি শিখতে আসছো। তুমি এখানে পেমেন্ট করে ভর্তি হচ্ছ, তুমি এখানে টাকা দিয়ে শিখতে আসছো, তো এখানে না পারা লজ্জার কোনো সমস্যা নাই। তুমি এখানে পারো না দেখেই ভর্তি হইছো, পারলে কি তুমি ভর্তি হইতা নাকি? পারলে তো ভর্তি হইতা না। সো জাস্ট চোখ বন্ধ করে কমেন্টস করে ফেলি যে ভাইয়া আমি পারি না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি, সমস্যা নাই, আমি সুন্দরভাবে শিখাই দিব, যাতে এখান থেকে একটা অঙ্ক আসলে কেউ না পারলে তুমি যাতে পারো। আচ্ছা, আমি ওই 100 ম্যাথের পাশাপাশি এই পিডিএফটা তোমাদেরকে দিব গ্রুপে, রাতেই দিয়ে দিব। 100 ম্যাথের পাশাপাশি এই পিডিএফটা, এটা হচ্ছে
অ্যাডজাস্টিং এর জন্য স্পেশাল পিডিএফ, অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং এর জন্য একটা স্পেশাল পিডিএফ। এখানে আমি সুন্দর করে রুলস গুলো লিখে দিয়েছি, রুলস 1, রুলস 2, রুলস 3, এখানে সুন্দর করে এগুলো লেখা আছে। এই জিনিসগুলো তুমি অবশ্যই এই 10টা রুলস খাতায় নোট করবা, অবশ্যই নোট করবা। খাতায় তোমাকে এই রুলস গুলা নোট করতে হবে। নোট করার পরে তারপরে তুমি এইটার ক্লাস আমি তোমাকে নিব। নোট করার পরে আজকে আমি ক্লোজিং শিখাইতে চাইছি। তাহলে আমরা যে চ্যাপ্টারটা করাবো এই চ্যাপ্টারের মধ্যে 3টা ক্যাটাগরির অঙ্ক আছে, একটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল, একটা ক্লোজিং জার্নাল, একটা রিভার্সিং জার্নাল। সবই জার্নাল, সবই জাবেদার চ্যাপ্টার, অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং। আচ্ছা, এখন আমরা ক্লোজিং জার্নালটা শিখাবো বলেছি। তো ক্লোজিং জার্নালটা শিখতে গেলে তোমাকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই ক্লোজিং জার্নাল বা সমাপনী জাবেদা বছর শেষে করতে হয়। বছর শেষে কেন করা হয়? ধরো একটা প্রতিষ্ঠান সারাদিন বা সারা মাসে অনেক লেনদেন করে, অনেক কেনাবেচা করে। এই কেনাবেচাগুলো, এই আয় ব্যয়গুলো একটা নির্দিষ্ট সময় শেষে, হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, নির্দিষ্ট সময় শেষে এই আয় ব্যয়ের হিসাবগুলো সে ক্লোজ করে দিতে চায়। কিভাবে ক্লোজ করে দিতে চায়? যে এইগুলো আর পরের বছরে সে মনে রাখতে চায় না, এগুলো সে একটা হিসাবের মধ্যে লিখে সে ক্লোজ করে দিতে চায়, একটা ব্যালেন্স টানতে চায় যে আমি আর এগুলো পরের বছরে টেনে নিয়ে যাব না, এগুলো ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিবে হিসাবগুলো, আয় ব্যয়ের হিসাবগুলো, এগুলোকেই বলে ক্লোজিং জার্নাল। তাহলে ক্লোজিং জার্নালে 5টা জাবেদা হয়, একদম মুখস্থ করে ফেলবা। ক্লোজিং জাবেদায় 5টা জাবেদা হয়। একটা হলো আয় সংক্রান্ত জাবেদা, একটা হলো ব্যয় সংক্রান্ত জাবেদা, একটা হলো লাভ বা ক্ষতি সংক্রান্ত জাবেদা। আবার বলছি, আয় সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত, লাভ বা ক্ষতি, আর উত্তোলন। এর বাইরে কিছু নাই। ক্লোজিং জাবেদা শুধু এই কয়টা তোমার মনে রাখতে হবে, একটা আয় সংক্রান্ত, একটা ব্যয় সংক্রান্ত, লাভ বা ক্ষতি, আর উত্তোলন। ধরো, আচ্ছা নর্মালি আমাকে একটু বলো তো যে নর্মালি ব্যয় কি ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? ডেবিট, ব্যয় ডেবিট। ব্যয় ডেবিট হয়, ভেরি গুড। এখন যদি এই জিনিসটা কেউ না জানো যে ভাইয়া ব্যয় যে ডেবিট হয় এটা তো আমি পারি না, তাহলে তার জন্য ওই যে গ্রুপে যে বেসিক ক্লাস দিয়েছি সায়েন্স আর্টসের জন্য, ওই ক্লাসটা আগে করে নিতে হবে। ওইখানে ব্যয় কেন ডেবিট হয়, আয় কেন ক্রেডিট হয়, সব সুন্দর করে দেওয়া আছে, ওই ক্লাসটা তার আগে করতে হবে। তাহলে ব্যয় সাধারণত ডেবিট হয়। কিন্তু যখন আমি ক্লোজিং করব, ক্লোজিং করার সময় হচ্ছে উল্টা, ব্যয় সব ক্রেডিট হয়ে যাবে। সমস্ত ব্যয়, অঙ্কের মধ্যে যত ব্যয় থাকবে, অর্থাৎ ওই প্রতিষ্ঠান যত লেনদেন করেছে সমস্ত ব্যয় ক্রেডিট হয়ে যাবে। আর ডেবিট হবে হলো ইনকাম সামারি। ইনকাম সামারির বাংলা হচ্ছে আয় সারাংশ। মুখস্থ করে ফেলতে হবে। ইনকাম সামারির বাংলা হচ্ছে আয় সারাংশ। সমস্ত ব্যয় হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম সামারি হবে ডেবিট। এখানে একটা ফরম্যাট দিয়েছে যে কি কি ব্যয় হতে পারে। এমন না যে পরীক্ষায় সবগুলো চলে আসবে, আমি জাস্ট ফরম্যাট দিয়েছি। একটা দিয়েছি হলো সেলস রিটার্ন, পারচেস, সেলস ডিসকাউন্ট, ওয়েজেস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ক্যারেজেস, সব খরচ কিন্তু এগুলো, ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এগুলো কিন্তু সব খরচ। এই সমস্ত ব্যয় নর্মালি ডেবিট হয়, কিন্তু ক্লোজিং জার্নাল করার সময় এটা ক্রেডিট হয়ে যাবে, আর ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ব্যয়ের জাবেদা করব, সমস্ত ব্যয়গুলো হবে ক্রেডিট আর ইনকাম সামারি হবে ডেবিট। আচ্ছা, এবার বলো তো, আয় সাধারণত কি হয়? আয় কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট, আই ক্রেডিট, ক্রেডিট। ক্রেডিট। ডেবিট, ক্রেডিট। আচ্ছা, আয় ক্রেডিট হয়। তাহলে বলো তো ক্লোজিং করার সময় কি হবে? ডেবিট ডেবিট, হবে। ডেবিট। ক্লোজিং করার ডেবিট হবে। সময় ডেবিট হয়ে যাবে, ভেরি গুড। এই যে দেখো, সমস্ত আয় ডেবিট। এই যে সেলস, বিক্রি করলে আয় হয়। এরপরে পারচেজ ডিসকাউন্ট, এইটাও একটা আয়। এখন বলতে পারবা যে ভাইয়া পারচেজ ডিসকাউন্ট আয় কেন? কেউ বলতে পারবা পারচেজ ডিসকাউন্টটা আয় কেন? আমি কারণ কোন ডিসকাউন্টে এর জন্য আমার করা টাকা, হয়েছে, আমার ছাড় টাকা দিবে কম। এই জন্য কম দামে কিনতে তুমি পারছি ওই কেনার জন্য। সময়, ওই দোকানদার বেটারে কম টাকা দিছো। তুমি যে কম টাকা দিছো, 3,000 টাকার একটা থ্রি পিস তুমি যে 1,500 টাকায় নিয়ে আসছো, তাহলে যে কম টাকা দিছো না, এই ডিসকাউন্টটা যে তুমি নিছো, এইটাই হচ্ছে তোমার একটা আয়। এই জন্য পারচেজ ডিসকাউন্ট আয়, বুঝতে পারছো?
সেম ভাবে পারচেস রিটার্ন, তারপরে ইন্টারেস্ট ইনকাম, এটাও আয়। গেইন অর সেলস অফ অ্যাসেট অন হবে, গেইন অন সেলস অফ অ্যাসেট। এটার বাংলা কি বলতো? গেইন অন সেলস অফ অ্যাসেট কি এটা? মূলধনী আয়। সম্পদ বিক্রয়জনিত মুনাফা। বিক্রয়জনিত মুনাফা। অনেক সময় হয় না যে তুমি আম, মনে করো যে একটা মোবাইল কিনেছো, তুমি ধরো একটা মোবাইল কিনেছো 20,000 টাকা দিয়ে, 20,000 টাকাতে সেকেন্ড হ্যান্ড মোবাইল, 20,000 টাকাতে একটা তুমি সেকেন্ড হ্যান্ড মোবাইল আইফোন কিনেছো 20,000 টাকা দিয়ে। এখন তুমি চিন্তা করলে যে না, এটা আমি 6 মাস ব্যবহার করে ফেলছি, এখন আর ব্যবহার করব না, তো তুমি এটা বিক্রি করে দিবা। তো তোমার এক বান্ধবী, তার অনেক পছন্দ হয়েছে তোমার মোবাইলটা, সে বলতেছে যে তোর মোবাইলটা তো অনেক সুন্দর, তুই আমারে 25,000 টাকায় দিয়ে দে মোবাইলটা। And তুমি কি তখন না করবা নাকি দিয়ে দিবা? দিয়ে দিব। দিয়ে দিব। তখন তুমি দিয়ে দিবা যে আমি তো 20,000 টাকায় কিনছিলাম, ও 25,000 টাকায় নিবে, না নিয়ে যাও। তাহলে ওই যে 5,000 টাকা যে লাভ করলে, ওইটা কিন্তু তোমার আয়। তাহলে গেইন অন সেল অফ অ্যাসেট, মোবাইলটা তোমার অ্যাসেট ছিল। এরপর হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড মানে লভ্যাংশ, কোম্পানি থেকে লভ্যাংশ পাওয়া যায়, এটাও একটা আয়। তাহলে সমস্ত আয় এখন হয়ে যাবে ডেবিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট, আয় সারাংশ হয়ে যাবে ক্রেডিট। তাহলে নর্মালি ক্লোজিং জার্নাল হচ্ছে আয় ব্যয় হিসাব বন্ধ করার জাবেদা। আয় হিসাবও বন্ধ, ব্যয় হিসাবও বন্ধ। তাহলে আয় ডেবিট হয়ে যাবে, আর ইনকাম সামারি ক্রেডিট হবে। আর মানে ব্যয়ের সময় কি হবে আয়ের বলতো? ক্ষেত্রে ইনকাম সামারি ক্রেডিট হবে। হ্যাঁ, আয়ের ক্ষেত্রেও ইনকাম সামারি আসবে, ব্যয়ের ক্ষেত্রেও ইনকাম সামারি আসবে। তাহলে আয়ের ক্ষেত্রে জাবেদা কি দিব আমরা সেটা বলো। আই ডেবিট সামারি আয় ডেবিট, সমস্ত আয় ডেবিট, সমস্ত আয় ডেবিট, রেভিনিউ ইনকাম সামারি ডেবিট ক্রেডিট। ইনকাম সামারি ক্রেডিট। তাহলে ব্যয়ের ক্ষেত্রে কি হবে? ব্যয় ইনকাম সামারি ডেবিট Debit। ক্রেডিট। এর ক্ষেত্রে তো ইনকাম সামারি ডেবিট আর সকল ব্যয় ক্রেডিট। এই দুইটা জিনিস মনে রাখতে পারলেই তো তোমার অঙ্ক হয়ে যাবে। শুধু মনে রাখবা আয় নর্মালি ক্রেডিট হয়, এখন সব ডেবিট হয়ে যাবে, আর ইনকাম সামারি ক্রেডিট। আর ব্যয় সাধারণত ডেবিট হয়, কিন্তু ক্লোজিং করার সময় সব ব্যয় ক্রেডিট। আচ্ছা, তাহলে আয় ব্যয় শেষ। আচ্ছা এবার, আচ্ছা বলো তো, এই যে ব্যয় থেকে একটা ইনকাম সামারির টাকা বের হবে, আর আয় থেকে একটা ইনকাম সামারির টাকা বের হবে, যদি আয়ের টাকাটা বড় হয় তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? লাভ। লাভ হবে। লাভ হবে। লাভ হবে। লাভ হবে। লাভ হবে। আয়ের টাকা বড় হলে লাভ হবে। লাভ হবে, আর ব্যয়ের টাকা বড় হলে কি হবে? ক্ষতি ক্ষতি হবে। হবে। ক্ষতি হবে। ক্ষতি হবে। একই প্রতিষ্ঠানে একই হিসাবের মধ্যে লাভ ক্ষতি কি দুইটা হতে পারে? না। না স্যার। হয় না। লাভ হবে, না হয় ক্ষতি নয়। হবে। না হলে ক্ষতি হবে। হ্যাঁ, লাভ ক্ষতি কখনো দুইটা হবে না, লাভ অথবা ক্ষতি। এখন যদি লাভ হয় তাহলে 3 নাম্বার জাবেদা, যদি ক্ষতি হয় 4 নাম্বার জাবেদা। লাভের জাবেদা হলো ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, আর ক্ষতির জাবেদা হচ্ছে উল্টা, তখন ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট। এখন বলো লাভ ক্ষতির জাবেদাটা কি আমরা পারবো? হ্যাঁ। স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে লাভ হলে এই জাবেদা কিন্তু মুখস্থ করে নিবা। এখন অনেকে যে ভাইয়া আমি তো মনে থাকতেছে না, মনে লিখতে হবে, লিখলে মনে থাকবে। ইনকাম স্যার সামারি এখানে ডেবিট, আয়ের হিসাবে ক্ষেত্রে ক্যাপিটাল কিভাবে ক্রেডিট হলো? আমি বুঝতে পারিনি, আবার বলো। ক্যাপিটাল কেন আসলো আর ইনকাম সামারি আমরা ডেবিট কেন হলো? আমরা আয়ের টাকাগুলো, আমাদের যদি লাভ হয় সেই লাভের টাকাগুলো আমরা ক্যাপিটালে ট্রান্সফার করি, আমরা মূলধন হিসেবে ট্রান্সফার করি। যে আমার যা লাভ হলো সেই লাভের টাকা আমি আবারও ব্যবসায় খাটাই, লাভের টাকা আমি আবারও ব্যবসায় খাটাই, তাহলে আমার ব্যবসার ক্যাপিটাল বাড়ে, এই জন্য আয়ের টাকা ক্যাপিটালের সাথে বসে। ঠিক আছে, ওকে, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলো। জেনারেল জার্নালের উল্টা কি ক্লোজিং? না, জেনারেল জার্নালের উল্টা ক্লোজিং না। কারণ জেনারেল জার্নালে যত এন্ট্রি আসে সব এন্ট্রি কি আমরা এখানে দিব? ও আচ্ছা, শুধু আয় আর ব্যয়টাই আমাকে হ্যাঁ, নিতে হবে। এখানে শুধু আয় ব্যয় নিয়ে আমরা খেলবো। ঠিক আছে, আচ্ছা। আর ভাইয়া রিভার্সিং হচ্ছে কোনটার উল্টা একটু যদি বলতেন। রিভার্সিং আমি শিখাই দিব, তবে একটু হিন্টস দিয়ে নিই, যেহেতু প্রশ্ন করলে। রিভার্সিং যখন করাবো তখন ডিটেলসে করাবো। রিভার্সিং হচ্ছে আচ্ছা স্যার। বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এইগুলোর রিভার্সিং করতে হয়। ঠিক আছে,
বলো কি? ওইটা কি অ্যাডজাস্টিং এর গুলা উল্টাতে হবে শুধু? হ্যাঁ, ওইটাই অ্যাডজাস্টিং এর গুলো উল্টাতে হবে। রিভার্সিং যখন করাবো আমি সুন্দর করে শিখাই দিব। আরেকজন প্রশ্ন আচ্ছা করেছিলে, ভাইয়া। বলো তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে গেইন অন সেল অফ অ্যাসেট, এটা কি ব্যালেন্স শিটের কোথায় যাবে স্যার? এইটা এক ধরনের সম্পদ, গেইন অন সেলস এক ধরনের আয়। তাহলে যদি আয় হয় তাহলে ইনকাম স্টেটমেন্টে এটা বসবে। এটা হলো ওই যে নন অপারেটিং ইনকামের মধ্যে যায়, বুঝতে পেরেছো? ব্যালেন্স শিটে বসে না। নন অপারেটিং ইনকাম। হুম। আচ্ছা, এবার 5 নাম্বার উত্তোলনের জন্য। নর্মালি উত্তোলন কি ডেবিট হয় না ক্রেডিট হয়, বলো? হয়। ডেবিট হয়। তাহলে এখন হিসাব বন্ধ করার সময় উত্তোলন হয়ে যাবে ক্রেডিট, ড্রয়িংস হয়ে যাবে ক্রেডিট, আর ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট। ডেবিট। তাহলে মুখস্থ করে ফেলতে হবে যে উত্তোলন হয়ে যাবে ক্রেডিট আর ড্রয়িংস হয়ে যাবে, এই ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট। ভাই এখানে শুধু আয় আর ব্যয় নিয়ে হবে না, এখানে তো উত্তোলনটাও আসছে এই তাহলে। আমি তো বলে দিছি, আয় ব্যয় লাভ ক্ষতি উত্তোলন। জি, আয় বুঝতে পারছি। ব্যয় লাভ ক্ষতি উত্তোলন। এ- উত্তোলন। এই এর বাইরে কিছু নাই। আর এখন ক্যাপিটাল অনেকে যে ভুলটা করে, অনেকে ক্যাপিটাল থাকলে সেইটারও জাবেদা কইরা দেয়। এটা ভুল। ক্যাপিটালে জাবেদা তোমাকে করতে বলি নাই, তোমাকে উত্তোলনে জাবেদা করতে বলেছি। অনেকে কনফিউজড হয়ে যায়, ভাইয়া এখানে টাকা বসাবো কোনটা? তুমি কার জাবেদা করছো? উত্তোলনের। তাহলে তুমি টাকা বসাবা উত্তোলনের, তুমি ক্যাপিটালের দিকে চোখ কেন দিবা? বুঝতে পেরেছো? ভাইয়া এখানে ক্যাপিটাল বলো। ক্যাপিটালটা কেন ডেবিট হলো উত্তোলনে? তুমি যখন ব্যবসা থেকে পণ্য উত্তোলন করবা, তোমার ব্যবসায়ের মূলধন বাড়বে না কমবে? কমবে। তাইলে এটা উত্তোলনের সাথে ইফেক্ট পড়ছে না? হ্যাঁ। এই জন্য ড্রয়িংস এর সাথে ক্যাপিটালই বসে। যৌথ মূলধনে আমাদের লাগে না, তাও দিছিলাম। এটা নর্মালি আসবে না। পাঁচটাই, এই পাঁচটা জাবেদাই তোমাকে মুখস্থ করতে হবে। একটা হলো আয় বন্ধ করার জন্য, ব্যয় বন্ধ করার জন্য, লাভ অথবা ক্ষতি, আর হলো উত্তোলন। এবার বলো এখানে কে সবগুলো একসাথে মুখস্থ বলতে পারবা কে? পারবো। পারবো স্যার। আমি জিজ্ঞেস করি, এই যে বাবুল সরকার বারবার দরকার, বলো। বাবুল। জি স্যার, প্রথমে হচ্ছে আমরা যদি ব্যয় হিসাব বন্ধ করতে চাই, ওকে। দিব আয় সারাংশ সামারি ইনকাম ডেবিট, আর হচ্ছে এক্সপেন্স, অল এক্সপেন্স ক্রেডিট হয়ে যাবে। সব এক্সপেন্স ক্রেডিট করে দেবো, ভেরি গুড। তারপর? তারপরে যদি আমরা আয় হিসাব বন্ধ করতে যাই, নর্মালি আয় হিসাব হয় হচ্ছে আপনার ক্রেডিট, হুম। কিন্তু আয় হিসাব হয়ে যাবে ডেবিট, আর ইনকাম সামারি হবে ক্রেডিট। হুম। তারপর? দেন হচ্ছে যদি আমাদের কোম্পানিতে লাভ হয়, হুম। তখন হবে হচ্ছে আমাদের ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। হুম। তারপরে যদি ক্ষতি হয়, তাহলে হবে হচ্ছে আপনার ক্যাপিটাল ডেবিট হুম। আর ইনকাম সামারি ক্রেডিট। আর দেন যদি লাস্ট হচ্ছে উত্তোলন, উত্তোলনটা হবে উত্তোলন উইন্সডো হচ্ছে ক্রেডিট হয়ে যাবে, হ্যাঁ, আর ক্যাপিটাল ডেবিট হবে। ভেরি গুড, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মেয়েদের থেকে আমি একটু শুনতে চাই, কে বলতে পারবা? আমি বলবো স্যার। বলো, তুমি বলো। স্যার, ব্যয়ের ক্ষেত্রে হবে অল এক্সপেন্স ক্রেডিট হয়ে যাবে আর ইনকাম সামারি ডেবিট হবে। আর আয়ের ক্ষেত্রে আপনার ইনকাম সামারি আপনার ক্রেডিট হবে, ইনকাম সামারি আপনার ক্রেডিট হবে, আর হলো হবে রেভিনিউ আপনার ডেবিট হবে। আর লাভ হলে কোম্পানিতে তাহলে আপনার আহ, হ্যাঁ, লাভ হলে কোনটা হবে, ক্যাপিটাল আপনার ক্রেডিট হবে, আর হলো ক্যাপিটাল ক্রেডিট হবে, আর হলো ইনকাম সামারি মনে হয় নাকি লাভ ইনকাম হলে? সামারি ডেবিট। ইনকাম লাভ- ডেবিট। হ্যাঁ, লাভ হলে ব্যয় ইনকাম সামারি ডেবিট, ঠিক আছে। তারপর? সামারি ক্রেডিট হবে। আর উত্তোলনের সময় উত্তোলন ক্রেডিট, আর ডেবিট হবে হলো ক্যাপিটাল। আচ্ছা, ভেরি গুড, সুন্দর হয়েছে। চলো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস না করলে তো বুঝতে পারবো না, একটা প্র্যাকটিসে চলে যাই, তাহলে আমরা শিখবো। দেখি প্রবলেম 13। এই 13 নম্বর অঙ্কটা অনেক বড় একটা রেওমিল ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নাই। দেখলেই যে অনেকে ভয় পাওয়া, যে ভাইয়া কি দেশে আমি কিছু বুঝতেছি না, টেনশন করার কিছু নাই।
এই বেটার নাম হচ্ছে কোরাল জোন। হ্যাঁ, এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোরাল জোন। এন্ডেড ইটস ফিজিক্যাল ইয়ার অন জুলাই 31, 2014। দ্য ফার্মস অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অফ দ্য এন্ড অফ ইটস ফিজিক্যাল ইয়ার, মানে 1 বছর পরে, এন্ড অফ ইটস ফিজিক্যাল ইয়ার ইজ শোন বিলো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে জুলাই 31, 2014 সালে। সিরিয়ালে অনেক টাকা পয়সা দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট। এইখানে অর্থ জানো না এমন কোনো এন্ট্রি আছে? দেখে বলো তো এই 13টার মধ্যে, 1 থেকে 13টার মধ্যে, যে ভাইয়া এটা অর্থটা বলেন, আছে কোনো এন্ট্রি? হ্যাঁ, না। সবগুলো পারো তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এবার রিকোয়ারমেন্টটা একটু পড়ো দেখি, রিকোয়ারমেন্ট। ভাই সবগুলো একবার বলে যান ভালো হতো। Post to owner's capital and income summary accounts. Use the 3 column form. আচ্ছা, তাহলে এইখানে আমাদের বলেই দিয়েছে যে প্রিপেয়ার এ ক্লোজিং এন্ট্রি। পরেরটুকু আমি শিখাই নাই, আমি জাস্ট ক্লোজিং শিখাইছি। এখান থেকে আমাদেরকে ক্লোজিং করতে হবে। আচ্ছা, এবার একটা একটা করে প্রশ্ন। আমরা যে ক্লোজিং জার্নাল করব, কয়টা যেন জাবেদা হয় ক্লোজিং এর? 5টা। 5টার জন্য। 5টা। 5টা। আমরা আমরা প্রথমে ব্যয় না দিয়ে প্রথমে আয়টা দিব। আমাদের আগে ইনকাম করতে ভালো লাগে, তারপরে খরচ করব, ঠিক আছে? আগেই যদি খরচ করে ফেলো, তাহলে তোমার পকেটে টাকা নাই, তুমি খরচ করছো, বিষয়টা দৃষ্টিকটু লাগে। আমরা আগে ইনকাম, আয়। সবার প্রথম কাজ হচ্ছে এই 13টা এন্ট্রির মধ্যে আয় কয়টা আছে খুঁজে বের করতে হবে। আয় কয়টা আছে? কত নাম্বার? বলো। 10 নাম্বার। 9 10 9 10 আর 6 তারপর 6 6 তারপরে 3 নাম্বার। 3 তো সম্পদ। আর কিছু? সম্পদ। 2 অ্যাকাউন্ট রিসিভেবল 2 নাম্বারটা। আর কিছু? শুধু 9 আর 10 6 নাম্বারটা তো নাই। আর কিছু আছে? না এগুলো বলে তো। ক্যাশ হবে না। আচ্ছা, আমি বলি, ওই আবার ক্যাশ বলেছে, তো দেখছো? সম্পদ। দেখছো গ্যাঞ্জামটা কোথায় লাগছে? শুধু স্যার একটা এখানে প্রশ্ন 9 করেছি, 10 আর 2 নাম্বার, এই 3টা এন্ট্রি আছে। শুধু প্রশ্ন করেছি এখানে আয় কয়টা। দেখছো, 9 আর এক একজনের মনে করে তো। এখানে আর 2টা 9 আর 10। এখন আমি সলিউশন বলে দিচ্ছি, সবাই এবার একটু মনোযোগ দিয়ে শুনবো। এই কোনটা আয় আর কোনটা ব্যয়, এইটা যদি না জানো তাহলে তো বিসমিল্লাহ শেষ অঙ্ক। তাহলে সবার আগে কি করতে হবে? আয় ব্যয় শিখতে হবে। এই পিডিএফটা আমি আজকেই গ্রুপে দিয়ে দিব, কোনটা আয় কোনটা ব্যয়, অর্থের মিনিং কি, এটা আগে শিখতে হবে। এই যে ক্যাশ, ক্যাশ কি তোমার আয়? ক্যাশ সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল আয় না, এটা সম্পদ। এই যে কারেন্ট অ্যাসেট। তাহলে এই শীট থেকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে যে কোনটা আয় ব্যয়। এগুলো গ্রুপে রাতে দিয়ে দিব, ডাউনলোড করে নিবা, ঠিক আছে? চলো এখন তাহলে আমি বলি, ক্যাশ সম্পদ, ক্যাশ আয় না। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার, মানে টাকা পাবা, ওই বেটার কাছে তুমি টাকা পাবা, ওটা কলার চাইপা ধরে নিয়ে আসবা, ওটা আয় না, ওটা সম্পদ, ভবিষ্যতে টাকা পাবে। ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট কেমনে আয় হলো? ইকুইপমেন্ট একটা ইকুইপমেন্ট সম্পদ। স্থায়ী সম্পদ, এইটা কি আয় হইতে পারে নাকি? ইকুইপমেন্ট একটা না। সম্পদ। আর যেটা নিয়ে কনফিউশন, আনআর্নড রেন্ট রেভিনিউ। এইখানে রেভিনিউ দেখা মনে হইতে পারে যে ভাইয়া এখানে তো রেভিনিউ আছে, ইহা তো আয়, কিন্তু আনআর্নড যেহেতু আছে। এটাও তো আর অ্যাকাউন্ট রিসিভেবল না? হ্যাঁ, এটা আনআর্নড মানে হচ্ছে দেনাদার। অনুপার্জিত বা অগ্রিম, এটা আয় না, এটা দায়। তাহলে ওই শীটের মধ্যে পাবা। তাহলে আয় হলো 9 নাম্বার, 10 নাম্বার। আর কোনোটা আছে? নাই। আচ্ছা, নাই স্যার। তাহলে মনে আছে আয়ের জন্য আমরা জাবেদা যেন কি দিব? ইনকাম সামারি স্যার ইনকাম সামারি ডেবিট আর এই উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ইনকাম সামারি ক্রেডিট আর সকল আয় হবে ডেবিট। আর আয়গুলো ডেবিট হবে। আয় তো ক্রেডিট, তাহলে সকল আয় ডেবিট, এবার আমি বলি, আয় নরমালি ক্রেডিট হয়,
এখন ক্লোজিং করার সময় সব আয় হয়ে যাবে ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। তাহলে এই দুইটা আমি, এই যে সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, রেন্ট রেভিনিউ ডেবিট হবে, আর ইনকাম সামারি দুইটা যোগ করে ক্রেডিট। এটা কি বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি। জি স্যার, মানে বুঝছি। বুঝছি। যখনই জাবেদা করব একটা ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা? এটা যেহেতু ক্লোজিং করছি, টু ক্লোজ অল রেভিনিউ অ্যাকাউন্ট, টু ক্লোজ অল রেভিনিউ অ্যাকাউন্ট, ব্যাখ্যা না দিলে মার্কস কেটে নিবে। হ্যাঁ, স্যারদের অনেক পছন্দ ব্যাখ্যা, তুমি দিবা না, তোমার মার্কস কেটে নিবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা উল্লেখ করে না দিলে কি ব্যাখ্যা দেওয়া লাগবে? ব্যাখ্যা দিতে হবে। যে কোনো জাবেদায়, জেনারেল বলো, ক্লোজিং বলো, রিভার্সিং বলো, অ্যাডজাস্টিং বলো, জাবেদা মানেই ব্যাখ্যা। হ্যাঁ, এক সময় দেওয়া লাগবে না, যদি ডিরেক্ট বলে দেয় যে ব্যাখ্যা অমিট, এক্সপ্লেনেশন অমিট, তখন শুধু দেওয়া লাগবে না, আদারওয়াইজ দিতে দিতে হবে। হবে সবসময়। হ্যাঁ, কারণ হুম। ব্যাখ্যাতেই ভাইয়া, অর্ধেক মার্কস থাকে, ঠিক আছে? ভাইয়া কিছু না বললে কি দেওয়া লাগবে? কিছু হ্যাঁ, না বললেই দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ওকে বললাম ভাইয়া। আয় সব ডেবিট হয়ে যাবে আর ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। এবার আসো ব্যয়ের জাবেদা। তাহলে আয় তো পাইছো দুইটা, ব্যয় বলো, ব্যয় খোঁজো। বারো তেরো স্যালারি এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স। 11 টোটাল 12 তিনটা। 13। ওনার ড্রয়িং এটা উত্তোলন ব্যয় না 11 স্যার? 12 এই 13 8 ওনার্স নাম্বার 8। ড্রয়িংস কেমনে ব্যয় হয়? একটু ওনার্স বেশি। ড্রয়িং, 11 আমরা না ড্রয়িংস এর জন্য আলাদা জাবেদা শিখলাম, তাহলে ড্রয়িংস কি ব্যয়ের মধ্যে যাবে? ওইটা আলাদা বসবে। আর বলো কোনটা? 11 11। 11 12 13 তাহলে 12 13 এই তো 11 11 13, এই তিনটার বাইরে তো নাই কিছু আছে? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো জাবেদাটা কি করব আমরা? সব ইনকাম সামারি ব্যয়গুলা ক্রেডিট হবে আর ইনকাম সামারি ডেবিট। যেহেতু এটা ব্যয়, সব ব্যয় ক্রেডিট আর ইনকাম সামারি ডেবিট। এই ইনকাম সামারি ডেবিট, সমস্ত ব্যয়গুলো ক্রেডিট। এবার বলো আয় বড় না ব্যয় বড়? ব্যয় বড়। আয় বড় না ব্যয় বড়? ব্যয় বড় এখানে। আয় 70,500, ব্যয় 78,600, ব্যয় বড়। ব্যয় বড় হইলে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি। ক্ষতির জাবেদা কি? ক্ষতি যাবে ইনকাম সামারি ক্রেডিট আর ইনকাম সামারি ডেবিট। তাহলে আমরা এখানে ক্ষতির জাবেদাটা দিয়ে দিব, সেটা হলো ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। আর উত্তোলন আছে, ড্রয়িংস, উত্তোলনের জাবেদা মনে আছে? কি বলতো? ক্যাপিটাল ড্রয়িংস ডেবিট। ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। ভেরি গুড, ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট। তাহলে এখন আমাকে বলো, এরকম অঙ্ক দিয়ে তোমাকে যদি বলে যে বাচ্চা ক্লোজিং করো, তাহলে তুমি কি পারবা? জি স্যার। ইনশাআল্লাহ। তাহলে সবার প্রথমে ক্লোজিং এর রুলস গুলো তাই লিখে নোট করে একদম ঠাডা মুখস্থ, একদম এটিএম, ঠিক আছে, একটানা মুখস্থ। তাইলে মুখস্থ করার পরে তারপরে তুমি অঙ্ক প্র্যাকটিসে যাবা, দেখবা সব পারতেছো। ক্লোজিং নিয়ে তোমার আর স্যার, প্রবলেম হবে না। স্যার বলো, একটা কথা ছিল। বলো, একটা না 10টা? স্যার ওই হুম। ওয়ার্কশিট ক্লাসগুলো আপলোড দিচ্ছেন না একসাথে, ওটার তো পিডিএফ নাই স্যার, পিডিএফটা দিলে ভালো হয় ওকে, অনেক, থ্যাংক ইউ। তাহলে ক্লাসটা গুড কোশ্চেন, আমি পিডিএফ দিয়ে দিব গ্রুপে। ক্লাস করার দায়িত্ব কিন্তু তোমার। কে? আমি কিন্তু স্যার জি একটা পিডিএফ স্যার। দিব। কোশ্চেন ছিল স্যার। পিডিএফ স্যার এই চাইছো? যে যদি অঙ্ক না করে আমি কিন্তু ক্লাসটা করে দিব। রেকর্ডেড হচ্ছে স্যার, এটা কি আমরা গ্রুপে পাবো নেক্সট? রাইসুল যদি ইমন, স্যার আমাকে কিছু বলে। রাতেই পেয়ে যাবা ভাইয়া, রাতেই পেয়ে যাবা, আবার দেখতে হবে না। আমাদের কি কোনো ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে ক্লাস করার মাঝে তোমার বান্ধবী যে ফোন দিছে, ওই ফোনটা যে রিসিভ করেছো, ওই সময় তো আমি ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছি, ওইটা তো শুনো নাই। তাহলে ওইটা করতে হবে না, ভিডিওটা দিলে আবার করে নিবা, ঠিক আছে? রাইসুল। জি ইনশাআল্লাহ। ওকে। ওকে স্যার, আমার চার্জ ছিল না, সেজন্য আমি একটু বের হয়েছিলাম, তাই আচ্ছা আবার আচ্ছা, চার্জ ঠিক দিয়ে আছে। আসছি। ও স্যারেন্ডার করেছে যে ওর চার্জ ছিল না। ওকে, আর কোনো প্রশ্ন? জি স্যার। একটা কোশ্চেন ছিল। বলো একটা প্রশ্ন। কি করা স্যার যাবে? আমাদের পেমেন্ট তো এখন দেখলাম যে গ্রুপে নতুন সিস্টেম করছে, আগে তো আমি সেন্ড মানি করতাম, এখন তো পেমেন্ট করতে হবে। তো আপনার নাম্বারে আজকে পেমেন্ট করতে গেছিলাম, বাট হচ্ছে ওখানে একটা লেখা উঠলো যে এই অ্যাকাউন্টটিতে পেমেন্ট আমার করা সম্ভব নাম্বারে, হচ্ছে না। আমার নাম্বারে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট হবে না। আমার হচ্ছে পার্সোনাল হ্যাঁ। নাম্বার, এটাতে সেন্ড মানি হয়।
তাহলে ভাইয়া পেমেন্ট করব কোথায়? পেমেন্ট করার জন্য আমাদের অফিসিয়াল যে নাম্বারটা দেওয়া হয়েছে, একটা নাম্বারই দেওয়া হয়েছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, একটা নাম্বারই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখন থেকে পেমেন্টগুলো সব এই নাম্বারে গিয়ে মেক পেমেন্ট করে দিবা। এতে করে কি হবে, যে অনেক সময় হয় না যে তুমি আমার কাছে পেমেন্ট পাঠিয়েছো, কিন্তু আমি এসএমএসটা সিন করতেছি না কেন, হয়তো অন্য ক্লাস নিচ্ছি বা ব্যস্ত আছি, বা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, হয়তো পেমেন্ট করে জানাইছো, আমি সিন করতেছি না, পেমেন্টটা আপডেট হচ্ছে না। তাহলে এই পেমেন্ট আপডেট করার জন্য অলরেডি আমাদের কল সেন্টারই চালু করেছে, যে পেমেন্ট আপডেট করবে, কোনো স্টুডেন্ট গ্রুপে অ্যাড হতে পারছে না তাকে অ্যাড করে দিবে। হ্যাঁ, কোনো ক্লাস খুঁজে পাচ্ছে না, ভিডিও রেকর্ডটা খুঁজে পাচ্ছে না, পিডিএফটা খুঁজে পাচ্ছে না। এখন মনে করো সব স্টুডেন্ট যদি আমাকে নক করে, তাহলে আমি তো সব সাথে সাথে রেসপন্স করতে পারবো না। অলরেডি হোয়াটসঅ্যাপে এই যে তোমরা যদি এই বাম পাশে কর্নারে দেখো 258টা হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে এই 258টা এখনো পেন্ডিং, আমাকে রিপ্লাই দিতে হবে। তাহলে এই রিপ্লাই লেট হয়ে যাচ্ছে না? তো এই লেট হওয়ার কারণে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে স্টুডেন্টরা পেমেন্ট করবে, ডিরেক্ট কল সেন্টারের যে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে জানাবে যে আমি পেমেন্ট করেছি, আমার রোল নাম্বারটা এত, দেখেন পাইছেন কিনা। বা ফোন করে জানাবে যে আমি পেমেন্ট করছি, দেখেন পাইছেন কিনা। তাহলে এইটা আমাদের অফিসিয়ালি একটা মার্চেন্ট নাম্বার, এই 01764859503। এইটাতে সেন্ড মানি হবে না, এটাতে শুধু পেমেন্ট করতে হবে। বিকাশ হইলে বিকাশে পেমেন্ট অপশন আছে, নগদ হইলে নগদে মার্চেন্ট পে আছে, রকেট হইলে রকেটেও মার্চেন্ট পে আছে। তাহলে এইটাতে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে, এটা সেন্ড মানি করা যাবে না। বুঝতে পেরেছো? এখন তুমি টাকা জি। পাঠানোর পরে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবা, অফিসের নাম্বার এটা। অফিসে আমাদের যারা আছে, অফিসে যারা এমপ্লয়ি আছে আমাদের, ওরা তোমাকে রিপ্লাই দিয়ে দিবে যে জি ম্যাম বা স্যার আপনার টাকাটা পেয়েছি, আপনার রোলে আপডেট করা হয়ে গেছে। ওরা তোমাকে রিপ্লাই দিয়ে আপডেট করে দিবে। কারণ মনে করো যে একটা স্টুডেন্টের অঙ্ক করতে প্রবলেম হচ্ছে, তাহলে সে কি কল সেন্টারে নক দিবে না, সে আমারে নক দিবে যে ভাইয়া এই অঙ্কটা দেখেন। এখন মনে করো যে যে পেমেন্ট করবে, পেমেন্ট করে যদি আমাকে নক দেয়, অঙ্কের প্রবলেম নিয়ে যদি আমাকে নক দেয়, ক্লাসের পিডিএফ খুঁজে পাচ্ছে না নক দেয়, তাহলে মনে করো যে ইম্পর্টেন্ট যে মেসেজগুলো দিচ্ছ, বাসায় অঙ্ক করতে গেলে প্রবলেম হচ্ছে, ওইগুলো দেখাচ্ছে আমি দেরিতে রিপ্লাই দিচ্ছি। তাহলে এগুলো ফাস্ট করার জন্য আমরা কল সেন্টারটা চালু করেছি, এটা তোমাদেরই যাতে উপকার হয়, তোমাদেরই যাতে রিপ্লাই দ্রুত দিতে পারি। এবং একটাই নাম্বার দিয়েছে, যে অন্য কোনো নাম্বার নিয়ে যাতে কনফিউশন না হয়, যে ভাইয়া এই নাম্বারে দিব না ওই নাম্বারে, না ওই নাম্বারে। বিবিভিশনের একটাই পেমেন্টের নাম্বার, এটাতেই বিকাশ, এটাতেই নগদ, এটাতেই রকেট, সব এটাতেই। কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। দোকানে গিয়েও বলতে হবে যে এটা মার্চেন্ট নাম্বার। এটাতে ক্যাশ ইন করলে সেন্ড মানি করলে হবে না, এটা মার্চেন্ট নাম্বার। এটা বললে দোকানদার বুঝে ফেলবে যে কেমনে পেমেন্টটা পাঠাইতে হবে। আর মনে করো ইন কেস যে ভাইয়া আমি কোনোভাবেই আমি কোনোভাবেই এটা বুঝতে পারি না যে কেমনে পেমেন্টটা পাঠাবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম? তাহলে সেক্ষেত্রে তুমি এই যে তানভীর স্যারের যে নাম্বারটা দেওয়া আছে, 01740554155, এইটাতে তখন সেন্ড মানি করে দিবা বিকাশ বা নগদে। যদি ইনকেস অন্য নাম্বারে ওই নাম্বারে পাঠাইতে না পারো, তখন যে ভাই আমি ওই নাম্বারে চেষ্টা করছিলাম পাচ্ছি না, আমি আপনার নাম্বারে দিয়ে দিছি। এই, বুঝতে পেরেছো? স্যার, বলো। আপনি লাস্টের ক্লাসে এই যে হোমওয়ার্ক দিছিলেন 13 নাম্বারটা, হুম। 13 না, সরি, 14 নাম্বারটা, হুম। ওইটার নাম্বার আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে ওইটা আজকে হবে না, আমি ওইটার উপর একটা সলভ ক্লাস নিব, আমি ওই দিন তোমাকে দেখাই দিব। ওইটার আমারও সমস্যা আছে। আচ্ছা ভাইয়া, স্যার আমি আমারও একটা 14 সমস্যা নম্বর, ছিল আমি নেক্সট দিন দেখাই দিব 12 ওইটা। নম্বরে। আমি নেক্সট দিন ওইটা দেখাই দিব, কিছু ঠিক আছে? বলতে ওই চাইছে? প্রবলেমটা একটু মনে রাখো, আমি নেক্সট দিন দেখাই দিব। আজকে যে ক্লোজিংটা করাইছি, সবার খাতায় ক্লোজিং এর ফরম্যাটটা লেখা থাকবে, এবং খাতার ছবিটা সুন্দর করে তুলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে ফটাফট দিয়ে দিতে হবে। কেউ যদি মেসেঞ্জার গ্রুপে অ্যাড না থাকো, অসুবিধা নেই, আমাদের ওই যে পেমেন্টের যে নাম্বারটা কল সেন্টারের, ওখানে হোয়াটসঅ্যাপ করো, আমার রোল এত, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারিনি, আমার অ্যাড করে দেবে, ওরা তোমাকে অ্যাড করে দিবে। ফেসবুক গ্রুপে কোনো জুলাই মাসের গ্রুপে অ্যাড গ্রুপ হইতে খোলা পারো নাই, হয়েছে ভাইয়া? আমার রোল নিয়ে এত, কোনো আমি জুলাই মাসের গ্রুপে অ্যাড হইতে পারি নাই, অ্যাড করে দিবে। বলো, আর কি প্রশ্ন? গ্রুপ খোলা হয়েছে মেসেঞ্জারে যে জুলাই মাসের না, জন্য? মেসেঞ্জার একটাই, মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জারে তো ক্লাস হয় না, জি ক্লাস তো জি ফেসবুক গ্রুপে। এবং জি এইবার জি। যে কাজটা করেছি, 1 মাসের রুটিন একবারে দিছি, যাতে যে ভাইয়া রুটিন কখন দিবেন, রুটিন দিবেন কখন, বুঝবো কি করে কবে কবে ক্লাস, একদম শিডিউল, ডেট, টিচার, আইডি, পাসওয়ার্ড, এভরিথিং 1 মাসের পুরো প্যাকেজ দিয়ে দিয়েছি। বুঝতে অসুবিধা হয়নি তো মনে হয় না? না না। না, বুঝছি স্যার। কোনো সমস্যা হলে আমাকে আচ্ছা কল দিবা বা ভাইয়া, কল সেন্টারে কল দিবা, বুঝাই দিবে। বলো। তার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এই যে আমরা ক্লোজিং করলাম না, বলো। এখন এই যে আমাদের লস হয়েছে 8,100 টাকা। হুম। ঠিক আছে, যদি আমাদেরকে নেক্সট রিকোয়ারমেন্টে বলতো যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স,
তখন আমাদের রেওয়া মিলে যদি ক্যাপিটাল দেওয়া থাকতো হুম। 45,000, তাহলে আমরা এই যে 8,100 লস হয়েছে এটা আমরা কি মাইনাস করে দিতাম? না, পোস্ট ক্লোজিং করার আগে আগে তোমাকে একটা খতিয়ান করে নিতে হবে। হ্যাঁ, আমি শেখাবো নেক্সট দিন। আমি তো শুধু আজকে ক্লোজিং শেখাইছি, এখন বেশি শেখাইতে গেলে যারা ভালো পারে তাদের সমস্যা হবে না, কিন্তু যারা একটু কম পারে ওদের মাথার উপর দিয়ে যাবে। কিন্তু আমি যদি একটা ধারাবাহিকভাবে একটা স্মুথ ওয়েতে যাই, তখন বুঝতেও সুবিধা হবে, আবার ক্লাসগুলো ধরতেও সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য একটু ওয়েট করো, আমি নেক্সট দিন তো করাবো। এটা আজকে শুধু ক্লোজিং করাইছি, তাহলে নেক্সট দিন করাবো যে ওই যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করাবো, তারপরে লেজার করাবো। হ্যাঁ, এইগুলো নেক্সট দিন করাবো, অর্থাৎ ওইটা ক্লোজিং করতে হলে কি রিলেটেড। আগে খতিয়ান লাগবে? হ্যাঁ, খতিয়ান খতিয়ান করে করলে ভালো হয়, খতিয়ান না করেও করা যায়, বাট খতিয়ান করে আর করলে সুবিধা হয়। ওইটাই তো যে আপনার আগের ক্লাসে করছিলাম হচ্ছে আপনার ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিং এন্ট্রি দিয়ে তারপরে হচ্ছে করছিলাম। হ্যাঁ, ওটা আমি শিখাই দিব। হ্যাঁ, তো তোমার টেনশন নেওয়ার কিছু নাই, আচ্ছা ওটা আমি ঠিক শিখাই আছে। দিব। তাহলে আর কারো কোনো ভাইয়া প্রশ্ন আছে? নাহলে শেষ করে ভাইয়া দাও। গত ক্লাসের রেকর্ডটা দেওয়া হয়নি গ্রুপে, আমি আমি খুঁজে খুবই পাচ্ছি দুঃখিত, না। ন্যাশনাল না 7 কলেজ তুমি? ন্যাশনাল। ঠিক আছে, আমি চেক করে দেখবো রাতে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকো, জুলাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কোনো প্রবলেম হয় তানভীর স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হ্যাঁ, ওকে, আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ।